হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অন্নপূর্ণার হেসেল। আজ আপনাদের করে দেখাবো অনুষ্ঠান বাড়ির মতো পটল চিংড়ির রেসিপি। তার জন্য আমি একটা মশলা তৈরি করব, আর সেই জন্য এখানে নিয়ে নিয়েছি মিডিয়াম সাইজের একটা টমেটো, ছোট সাইজের একটা পেঁয়াজ, 10-12টা কাজু বাদাম, 6খানা কাঁচা লঙ্কা, 1 ইঞ্চি আদা কুচি করে নিয়েছি, আর নিয়েছি 8 থেকে 10 কোয়া রসুন। এবার সব কিছু একটা মিক্সিং জারে নিয়ে খুব স্মুথ একটা পেস্ট তৈরি করে নেব। এখানে ঝালটা আপনাদের পছন্দ মতো ব্যবহার করবেন। মশলার পেস্টটা তৈরি করা হয়ে গেছে, এবার আমি চলে যাচ্ছি মূল রান্নায়। এখানে আমি আলু পটলগুলো ভালো করে কেটে ধুয়ে নুন হলুদ মেখে রেখেছি। চিংড়ি মাছগুলোকেও পরিষ্কার করে ধুয়ে নিয়ে নুন হলুদ মেখে রেখেছি। কড়াইটা গরম করে নিয়েছি, এবার এখানে দিয়ে দিচ্ছি প্রয়োজন মতো তেল। তেলটা খুব ভালো করে গরম করে এখানে নুন হলুদ মেখে রাখা আলুগুলোকে মিডিয়াম টু হাই হিটে রেখে লাল লাল করে ভেজে নেব। আলুগুলো ভেজে নিয়েছি, আলুগুলো তুলে এবার একই তেলে দিয়ে দিচ্ছি পটলগুলোকেও মিডিয়াম টু হাই হিটে রেখে লাল লাল করে ভেজে নিতে হবে। পটলগুলো ভেজে নেওয়া হয়ে গেছে, এবার পটলগুলো তুলে অবশিষ্ট তেলে আমি চিংড়ি মাছগুলোও ভেজে নেব। চিংড়ি মাছগুলোকে খুব হালকা করে ভাজবো, বেশি ভাজলে চিংড়ি মাছ শক্ত হয়ে যাবে। এবার বাকি তেলে আমি ফোড়ন দিয়ে দিচ্ছি। এখানে নিয়েছি 4টে এলাচ, 2 টুকরো দারচিনি, 2-3টে তেজপাতা আর 3টে লবঙ্গ। ফোড়নটাকে সুগন্ধ ছেড়ে আসা পর্যন্ত একটু ভেজে নিচ্ছি। এবার দিয়ে দিয়েছি মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কুচিটাকে মিডিয়াম হিটে রেখে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদ গুঁড়ো আর 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। গুঁড়ো মশলাটা 2-3 সেকেন্ড ভেজে নিয়ে এর মধ্যে বেটে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ জিরে বাটা। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে মশলাগুলোকে আমি ভালো করে কষিয়ে নেব। অনবরত নেড়ে চেড়ে মশলাটা আমি কষিয়ে নিচ্ছি। মশলাটার থেকে তেল ছেড়ে দিয়েছে, এবার এখানে আমি মশলার বাটিটা ধুয়ে আর একটু জল দিয়ে আবারও মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। মশলাটা বেশ ভালো মতোই কষিয়ে নিয়েছি। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি প্রয়োজন মতো নুনটা দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। মশলার গায়ের থেকে তেল ছেড়ে দিয়েছে, এবার এখানে আমি ভেজে রাখা আলু পটলগুলো দিয়ে মশলার সাথে 4-5 মিনিট মতো কষিয়ে নেব। এখানে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামেই রয়েছে। এবার একটা ঢাকনা দিয়ে লো হিটে আলু পটলগুলোকে একটু সেদ্ধ করে নেব। আমি ঢাকনা খুলে মাঝে আরও 2-1 বার খুব ভালো করে নেড়ে চেড়ে দিয়েছিলাম। এখানে আলু পটলগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি প্রয়োজন মতো জল দিয়ে দিচ্ছি ঝোলের জন্য। দিয়ে সব কিছু একসাথে একটু ভালো করে মিশিয়ে গ্যাসের ফ্লেমটাকে হাই হিটে করে ঝোলটা জাল করে নেব। ঝোল ফুটে উঠেছে, এবার এখানে আমি ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি সামান্য চিনিটা চাইলে স্কিপও করতে পারেন। এবার সব কিছু একসাথে ভালো করে একটু নেড়ে চেড়ে 2-1 মিনিট ভালো করে ফুটিয়ে নিয়েছি হাই হিটে। এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম করে দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব 5 থেকে 10 মিনিটের জন্য। এবার ঢাকনাটা খুলে নিয়েছি। ঢাকনাটা খুলে আর একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে ঢাকনা দিয়ে 5 মিনিটের জন্য রেখে দেব, তাহলেই তৈরি হয়ে যাবে সুস্বাদু পটল চিংড়ি। আমার রান্না যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল।